আসিফ ২৮, গম্ভীর, অসুস্থ এবং জীবনের প্রতি বিশ্রদ্ধ। ২ নীলা ২৪, প্রাণোচ্ছল, সেবিকা, নার্স কাম কেয়ারটেকার। দৃশ্য ১, আসিফের ঘর, রাত। সময় ০-৫ মিনিট, বিষণ্ণতা ও কষ্ট। ঘর অন্ধকার, শুধু টেবিল ল্যাম্পের মৃদু আলো। আসিফ বিছানায় শুয়ে জানালার বাইরে তাকিয়ে আছে। ঘরে ওষুধের উৎকট গন্ধ। তার মুখ শুকনো, চোখের নিচে কালি। আসিফ স্বগতোক্তি, মানুষ কেন বাঁচে? এই একঘেয়ে অসুস্থতা টেনে নেওয়ার মানে কি? সে পাশের গ্লাসটা নিতে গিয়ে হাত থেকে ফেলে দেয়। কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। সে শব্দ শুনেও আসিফ নিস্পৃহ হয়ে পড়ে থাকে। তার চোখে জল নেই, শুধু একরাশ ক্লান্তি। পরদিন সকাল, রান্নাঘর ও বারান্দা। সময় ৫-১০ মিনিট, এ সংঘাত ও বিরক্তি। নীলার প্রবেশ। সে ঘরে এসেই পর্দাগুলো টেনে দেয়। ঝলমলে রোদ ঢোকে ঘরে। আসিফ বিরক্ত হয়ে চোখ ঢেকে ফেলে। আসিফ, আপনাকে কে বলেছে পর্দা সরাতে? আলো আমার সহ্য হয় না। নীলা হেসে, অন্ধকার তো চোরদের পছন্দ, আপনি কি চোর? এই যে আপনার নিমতুলসী চা। আসিফ, আমি খাব না। বের হয়ে যান। নীলা বের হয় না। সে ভাঙা কাচ পরিষ্কার করে আর গুনগুন করে গান গায়। আসিফ খেয়াল করে, মেয়েটা তাকে রোগী হিসেবে নয়, বরং একজন সাধারণ মানুষ হিসেবে দেখছে। কিন্তু আসিফের ভেতরের কষ্টটা এত গভীর যে সে নীলার এই প্রাণবন্ত ব্যবহার নিতে পারছে না। বৃষ্টির বিকেল, বারান্দা। সময় ১০-১৫ মিনিট, মানসিকভাবে ভেঙে পড়া। বাইরে তুমুল বৃষ্টি। আসিফ হুইল চেয়ারে বসে আছে। তার হঠাৎ খুব কাশি শুরু হয়। সে কাশতে কাশতে কুঁকড়ে যায়। নীলা দৌড়ে এসে তাকে ধরে। আসিফ হঠাৎ নীলার হাত শক্ত করে চেপে ধরে কাঁদতে শুরু করে। আসিফ, আমার খুব কষ্ট হচ্ছে নীলা। এই শরীর নিয়ে আমি আর পারছি না। সবাই আমায় করুণা করে, কেউ ভালোবাসে না। নীলা শান্ত স্বরে, শরীরের অসুখ তো ওষুধে ঠিক হয় আসিফ সাহেব, মনের অসুখ সারানোর জন্য কাউকে বিশ্বাস করতে হয়। আমি আছি তো। নীলা আলতো করে আসিফের মাথায় হাত বুলিয়ে দেয়। প্রথমবারের মতো আসিফের চোখে বিষণ্ণতার বদলে এক চিলতে শান্তি দেখা যায়। সুস্থতার পথে, বাগানে। সময় ১৫-১৮ মিনিট, রূপান্তর। কয়েক মাস কেটে গেছে। আসিফ এখন লাঠি ভর দিয়ে হাঁটতে পারে। সে বাগানে দাঁড়িয়ে নীলার জন্য অপেক্ষা করছে। নীলা একগুচ্ছ শিউলি ফুল নিয়ে আসে। আসিফের মুখে এখন দাড়ি কামানো, পরিষ্কার পোশাক। আসিফ, আজ আপনাকে একটা কথা ভেবেছি। নীলা, কি? আবার কি তিতা ওষুধ খাবেন না বলে বায়না করবেন? আসিফ হেসে, না। আরোগ্য মানে শুধু রোগ মুক্তি নয়, আরোগ্য মানে নতুন করে বাঁচতে শেখা। আপনি আমার আরোগ্য। সময় ১৮:২০ মিনিট, রোমান্টিক সমাপ্তি। গোধূলি বেলা। আকাশে লালচে আভা। আসিফ আর নীলা ছাদের কার্নিশে দাঁড়িয়ে। আসিফ পকেট থেকে একটা ছোট আংটি বের করে। আসিফ, আমার জীবনটা একটা অন্ধকার হাসপাতাল ছিল। আপনি সেটাকে ঘর বানিয়ে দিয়েছেন। আমার ঘরণী হবেন? নীলা লজ্জা পায়, কিন্তু তার চোখ হাসছে। সে আসিফের হাত থেকে আংটিটা নিয়ে নিজেই পরে নেয়। নীলা, আপনার সব তিতা ওষুধ খাওয়ার দায়িত্ব তো আমি আগেই নিয়েছি। এখন মিষ্টি খাওয়ার দায়িত্বটা আপনার। দুজনে পাশাপাশি দাঁড়ায়। ক্যামেরা জুম আউট হতে থাকে। দূরে কোথাও আজান দিচ্ছে, আর পাখির ঝাঁক বাসায় ফিরছে। এক বুক কষ্ট নিয়ে শুরু হওয়া গল্পটা এক আকাশ ভালোবাসায় শেষ হয়।